আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? তিনি বললেন, কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, হে আল্লাহর বান্দারা পরস্পর ভাই হয়ে যাও। আল মুসলিমু আখুল মুসলিম, একজন মুসলিম আরেকজন মুসলিমের শত্রু নাকি? একজন মুসলিম আরেকজন মুসলিমের ভাই, রক্তীয় সম্পর্কের চেয়েও গভীর সম্পর্কের ভাই। রক্তীয় সম্পর্ক হতে পারে সে ভিন্ন দিন মানতে পারে, ভিন্ন চিন্তা মানতে পারে, ভিন্ন মতবাদ মানতে পারে, কিন্তু আপনি যখন মুসলিম আল্লাহকে মানেন, আমি যখন মুসলিম আল্লাহকে মানি, ওই রক্তীয় সম্পর্ক ভাইয়ের চেয়েও আপনার সাথে আমার সম্পর্ক আরো গভীর হবে, আরো মজবুত হবে। আল মুসলিমু আখুল মুসলিম লা ইয়াযলিমুহু, এক মুসলিম আরেক মুসলিমের প্রতি জুলুম অবিচার করতে পারে না। ওয়ালা ইয়াখযুলুহু, কখনো তাকে তিরস্কার ঠাট্টা বিদ্রূপ লাঞ্ছনা দিতে পারে না। ওয়ালা ইউসলিমুহু, তাকে কখনো বিপদে ফেলে রাখতে পারে না। আজকে আমাদের অবস্থাটা কি দেখুন, একটু স্বার্থের যদি কম বেশি হয়ে যায় তাহলে মুসলিম হন আর কি হন না সেটা যায় আসে না, আপনাকে একটু সাইজ করতেই হবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কত কঠিন পর্যায়ে আমরা চলে গেছি। ফিরে আসি, আল্লাহর ভয় আমরা যত বৃদ্ধি করব তত আমাদের পারস্পরিক এই দূরত্ব দূর হবে, আন্তরিকতা তত আমাদের বৃদ্ধি হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই হাদিসে আবারও বললেন, আল মুসলিমু আখুল মুসলিম, আল মুসলিমু আলাল মুসলিমি হারামুন দামুহু ওয়া মালুহু ওয়া ইরদুহু, একজন মুসলিম আরেকজন মুসলিমের দুজনের মাঝে একে অপরের রক্ত হারাম, একে অপরের সম্পদ অন্যায়ভাবে হরণ করা হারাম, একে অপরের মানহানি করাও হারাম। সবাই সবাইকে সম্মান করবে, সবাই সবারের সম্মান, সবাই সবারের সম্পদ লক্ষ্য রাখবে। এটি হলো একজন মুমিন একজন মুসলিমের করণীয় কর্তব্য। আমরা যেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই তৈরি করে দেওয়া আল্লাহর দেওয়া সেই ঈমানি ভ্রাতৃত্বকে আরো মজবুত করে আমাদের পারস্পরিক সম্পর্ককে সুন্দর করতে পারি। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। গোটা